নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি জানি যে হোমিওপ্যাথি যিনি আবিষ্কার করেছিলেন স্যামুয়েল হ্যানিম্যান, আজকে তো হয়ে গেল প্রায় 800 বছর। 1755 সালে ওনার জন্ম হয়েছিল এবং এরপরে উনি সমস্ত জীবন উনি কিন্তু অ্যালোপ্যাথি প্রথমে ডাক্তার ছিলেন, কিন্তু এরপরে যখন রোগী দেখা গেল অ্যালোপ্যাথিতে ভালো হয়েও হচ্ছে না, অনেকগুলো রোগী উনি সারাতে পারেননি, তখন ওনার মনে জেদ চেপে গিয়েছিল যে তাহলে কিভাবে মানুষকে বাঁচানো যায় এবং সেটা কী ধরনের ওষুধ দিয়ে বাঁচানো যাবে। তখন উনি শুরু করলেন একটা রিসার্চ হোমিও ঔষধ নিয়ে। তো হোমিও ঔষধকে কীভাবে তৈরি করা যায় এবং সেই পটেন্সি কীভাবে তৈরি করা যায় সেগুলো মাথায় ওনার খেলতে লাগলো। বিজ্ঞান পড়াশোনা করলেন এবং হোমিওপ্যাথিক ঔষধ যেমন ওই ঝাঁকুনি দিয়ে স্পিরিটের স্পিরিটের ঝাঁকুনি দিয়ে যে ওষুধগুলো তৈরি করতে, এগুলো উনি ফর্মুলাটা তৈরি করলেন এবং তারপরে শুরু হয়ে গেল তার প্র্যাকটিস। প্রথম দিকে রোগীর চেয়ে উনি নিজেই ওষুধ খেয়ে দেখতেন। তারপরে কিছু মডেল উনি সৃষ্টি করলেন যাদের উপরে মানে কিছুটা লক্ষণ দেখে ওষুধটা প্রয়োগ করে দেখলেন কমে কিনা। আবার অনেক সুস্থ মানুষকে ওষুধটা খাইয়ে দেখিয়েছেন যে কি হয়। এভাবে চললো কিন্তু প্র্যাকটিস। আর এত বছর আগের ব্যাপার, তো তখন এত উন্নত ছিল না বিজ্ঞান, তো তখন সাংঘাতিক অবস্থা। স্টেথোস্কোপই ছিল না, যেখানে এরকম একটা পাইপ দিয়ে পেটে কান লাগিয়ে শোনার চেষ্টা করা হতো পেটের আওয়াজ। তো বুঝতে পারছেন সেই দিনটা আর আজকের দিনের মধ্যে কত ডিফারেন্স। সে যাই হোক, সেই রকম দিনেও কিন্তু এই হোমিওপ্যাথি উনি আবিষ্কার করে ফেললেন। মানে কতখানি সূক্ষ্ম চিন্তা, কতখানি সূক্ষ্ম বিজ্ঞান চিন্তা ছিল ওনার মাথায়। তা নাহলে সেই সময়ে হোমিওপ্যাথি 800 বছর আগে হোমিওপ্যাথি আবিষ্কার করা চিকিৎসা পদ্ধতি অসম্ভব, এখনের দিনেই সম্ভব হচ্ছে না। আর উনি 800 বছর আগেই তৈরি করতে পেরেছিলেন এবং সাকসেসফুলি, যেটার ফলাফল এখন পাওয়া যাচ্ছে। অমর সৃষ্টিটা তো অমর। সারা যতদিন পৃথিবী থাকবে হোমিওপ্যাথি থাকবে, চিকিৎসাও থাকবে, বরং আরও এটা ডেভেলপ হচ্ছে। কিন্তু উনি যেটা আবিষ্কার করেছিলেন সেটাকে মূল ঠাটে রেখেই কাজ করতে হচ্ছে। কেউ নতুন কিছু করতে পারেননি। অনেকেই আবার হোমিও ইঞ্জেকশন বানিয়ে ফেলেছিলেন, কিন্তু লাভ হয়নি। ওই ঘুরে ফিরে হোমিও যে প্রসেসেই তৈরি হয়েছে পটেন্সি, সেটা দিয়েই ট্রিটমেন্ট করতে হচ্ছে। বুঝতে পারছেন তো? আসুন, হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগে এই কারণে যে হোমিও একটা পিওর জিনিস, আধ্যাত্মিক জিনিস। এটা চোখে দেখা যায় না, ওষুধগুলো খুব কম পরিমাণে লাগে, 1 ফোঁটা 2 ফোঁটা, অথচ এটার পাওয়ার মারাত্মক। তৈরি করাও সহজ, দেওয়াও সহজ, খাওয়াও সহজ, অথচ তার অসাধারণ ক্ষমতা। তন্ত্রমন্ত্রের মতোই অনেক জটিল রোগ কিন্তু ইজিলি সেরে যায়। আর এটার জন্যই এটার জনপ্রিয়তা এখন তো চূড়ান্ত। সকলেই কিন্তু হোমিও ওষুধ খেতে আগ্রহী। কারণ কি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই দেখেছেন যে হোমিওপ্যাথিক ওষুধ খেলেই রোগ সেরে যায়। তবে ভালো ডাক্তার দরকার। শুনুন, ভালো ডাক্তার দরকার, এটা কিন্তু আমি না বলে পারছি না। ডাক্তার ভালো হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার হতে হবে। অর্থাৎ কিনা, যিনি প্রচুর রুগী দেখেছেন, কন্টিনিউয়াস করে যাচ্ছেন এবং সারা জীবন ধরে করছেন, তিনিই পারবেন রোগ ভালো করতে। কারণ হোমিওপ্যাথিতে এটার একটা বড় দরকার। কারণ যিনি প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট করেননি, তার দ্বারা হোমিওপ্যাথি করা সম্ভব হবে না। শুধু বই পুস্তক পড়ে আর ডিগ্রি লাগিয়ে হবে না, পারবেনই না। কেন কি, অনেক সময় দেখা গেছে রুগীর ক্যারেক্টার বোঝা যায় না, রুগীর লক্ষণগুলো আজ একটা কাল একটা, অ্যাকচুয়ালি পিওর ডায়াগনোসিস করাটা বড় মুশকিলের ব্যাপার, ভীষণ মুশকিল। অভিজ্ঞ ডাক্তারও অনেক সময় হিমশিম খান, আর নতুনরা তো একেবারে, আমি কি বলবো, নতুনরা তো কিছুই করতে পারবেন না। সত্যি। যাই হোক, করতেই তো শিখতে হবে। এই জন্যই নতুনরাই একসময় পুরনো হয়ে যান, আর যখন পুরনো হন তখন একেবারে কি বলবো, ওই যে একেবারে কাঁচা ইট পাকা হয়ে যায় তখন। সুতরাং শেখার শেষ নেই। হোমিওপ্যাথি যারা আজকে আমার ভিডিও যারা দেখছেন, দর্শকরা, আমি দেখেছি আমাদের দর্শকদের মধ্যে অনেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখে টুকটাক ঔষধ নাড়াচাড়া করতে এখন এক্সপার্ট হয়ে গেছে।
সত্যি এক্সপার্ট হয়ে গেছেন। কেন কি ওনারা মাঝে মাঝে আমাকে ফোন করে বলেন, স্যার আজকে একটা ওষুধ খেয়েছিলাম, একদম ভালো হয়ে গেলাম, আপনি ওই ওষুধটা বলেছিলেন আমি করেছি। এই যে একটা সাহস হয়ে এসে গেছে মনের মধ্যে। তবে আমি সবসময় বলেছি যে হোমিও আমি যে ভিডিওগুলো দিই সেগুলো দেখে আপনারা একটা দুটো ওষুধ ট্রাই করবেন, কারণ ডাক্তারি শাস্ত্রে অনেক বিধিনিষেধ আছে। আপনারা কখনোই পেশায় যাবেন না, প্রফেশনে যাবেন না, ফার্মেসি খুলে বসবেন না, আশপাশ লোককেও দেবেন না, কারণ এটা ঠিক নয়। তো এটাতে আপনার যতই আমার ভিডিও দেখুন, আপনাকে অরিজিনাল কোর্সের সেই শিক্ষা তো আর ভিডিওগুলো দিতে পারবে না। সুতরাং সেটা একটা মানে সম্ভব নয়। আর সেই কারণে আপনি যদি মনে করেন যে আমি শিখে নিয়েছেন, না, ভুল, আপনি কিচ্ছুই শিখতে পারেননি এখনো। ভিডিও দেখে জাস্ট জেনারেল নলেজ আমরা দিয়ে থাকি। এটাতে একেবারে পাকাপাকিভাবে হোমিও চিকিৎসা শেখা সম্ভব নয়। বই পুস্তক পড়তে পারেন, প্রচুর বই পুস্তক পড়লে অনেকটা জ্ঞান আসবে, কিন্তু তার সাথে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারেরও যোগাযোগ দরকার, যিনি আপনাকে প্র্যাকটিক্যালটা করাবেন। এই সমস্ত কিছু আসলে কোর্সের মধ্যে থাকে। এই জন্য যারা কোর্স করেন, মেডিকেল কোর্স, BHMS কোর্স করেন, তারা সুন্দরভাবে শিখে বেরিয়ে আসতে পারেন। আর এই জন্যই বলি, যারা বয়স্ক বাড়িতে আছেন তাদের পক্ষে তো আর এটা সম্ভব নয়, সেই সুযোগও নেই, সেই বয়সও নেই। সুতরাং আপনারা এইভাবেই দেখতে হবে, শিখতে হবে, আর হালকা হালকা একটু ট্রাই করতে পারেন, বাট নট প্রফেশন। ঠিক আছে? আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হচ্ছে এলোসোকোট্রিনা। এলোসোকোট্রিনা একটা চমৎকার ওষুধ, আমি প্রচুর রোগীকে দেই এবং প্রচুর ব্যবহার করি। এলোসোকোট্রিনার অসংখ্য গুণ, আর সবচেয়ে বড় যে গুণটা আমি যেটার জন্য সবচেয়ে বেশি দিই, সেটা আশ্চর্য ব্যাপার। এবং আমি এটার জন্যই আমি বলবো যে আজকে আমি ভিডিওটাই করছি এটার জন্য, যে এটা কেন দেবেন, কি কি কারণে খাওয়া যায়। প্রকৃতপক্ষে এলোসোকোট্রিনা পেটের রোগের ঔষধ। পেটের রোগের ঔষধ মানে ওই যে পেট খারাপ হয়ে যাওয়া, পাতলা পায়খানা নষ্ট হওয়া, এসবের ঔষধ কিন্তু এটা। আর এই ওষুধটা অনেকে খুব মানে চাপা ওষুধ, তো অনেকে কিন্তু ইউজ করা জানেন না, বা অনেকে নামই জানেন না, বুঝতে পারছেন তো। অথচ এই ওষুধটা যারা নাম জানেন এবং যারা ইউজ করেন, তাদের আমি বলবো 100% গ্যারেন্টেড মেডিসিন। কিন্তু মনে করুন আপনার দাস্ত হচ্ছে, বুঝতে পারছেন তো, মনে করুন আপনার দাস্ত হচ্ছে, আপনি এই এলোসোকোট্রিনা 30 পটেন্সি আনবেন এবং 3 ফুটা করে 2 ঘন্টা পর পর খেলে দাস্ত বন্ধ। তাহলে দেখুন তো, এই দাস্তবন্ধের জন্য আপনাকে যেতে হতো অ্যালোপ্যাথি ফার্মেসিতে, সেখান থেকে গিয়ে মেট্রোনিডাজোল জাতীয় ঔষধ ক্যাপসুল এগুলো কিনে আনতে হতো এবং খেতে হতো, তারপরে অনেক সময় বন্ধ হয় না। ঠিক আছে? কিন্তু এটা খাওয়ার পরে একদম ওকে, আপনি পুরো সুস্থ, বুঝতে পারছেন, আপনি পুরো সুস্থ। আর এই জন্যই আমি বলি যে এলোসোকোট্রিনা দারুণ ঔষধ পেটের জন্য। আমি অনেকে এটার জন্যও দিয়েছিলাম, একদম সুস্থ হয়ে গেছে পেটের ট্রাবলস। আচ্ছা, এই পেটের ট্রাবলসের এলোসোকোট্রিনা বই পুস্তকে বা কোর্সে আমরা যেটা জানি, সেটাতে বলা হয়েছে যে ওষাড়ে পায়খানাটা ওষাড়ে, বুঝতে পারছেন তো, মানে রুগী যে মলদার দিয়ে একটু চিরিক করে বেরিয়ে গেল মল, রুগী নিজেই বুঝতে পারছেন, হঠাৎ হাত দিয়ে দেখে আরে পেন্ট ভিজে গেছে, বুঝতে পারছেন তো, হঠাৎ হাত দিয়ে দিলে আরে কখন আবার মল বের হলো, আমি তো কিছু বুঝলামই না, বা বায়ু হয়েছে, বাতকর্ম হয়েছে, তখন মানে অল্প পরে মল, তাও কি বেরিয়েছে, শ্লেষার মতো সে এক বিন্দু বেরিয়ে গেছে, শ্লেষা। এই জন্যই বলা হয়েছে এলোসোকোট্রিনা ডিসেন্ট্রির ঔষধ, অর্থাৎ আমাশয়েরও ঔষধ এটা, বুঝতে পেরেছেন। আমি বলবো সবচেয়ে বেশি রেজাল্ট এই দুটোতে পাওয়া যায়। একটা হচ্ছে অষাঢ়ে পায়খানা, আরেকটা হচ্ছে দাস্ত। তো এটা দিয়ে দেখেছি, দাস্ত বন্ধ হয়ে যায়। তাহলে দেখুন, হোমিওপ্যাথি ওষুধ যদি এরকম গ্যারেন্টেড মেডিসিন থাকে, তাহলে ঘরে রাখা যায়, নো ডাউট, এবং খেতে পারেন, দিতে পারেন। আপনি 1-2 দিন দিলেই পরে বুঝতে পারবেন যে সত্যি ওষুধটা কত দরকার। সেজন্যই তো বলি যে ভিডিও দেখে লাভ হবে, আপনাদের ভিডিও দেখে প্রচণ্ড লাভ হবে। এই ছোটো ছোটো জিনিসগুলোই আপনার হঠাৎ করে দেখবেন, আরে দরকার তো, বেশি নয়, 20 টাকার ওষুধ কিনে নিয়ে আসুন, 10 টাকার ওষুধ কিনে আনো, অনেক দিন যাবে। 1 গ্রাম ওষুধ ঘরে রেখে দিন, অনেক দিন যাবে। ওটা যদি কারো দাস্ত হয়, খাইয়ে দিন, সুস্থ। অষাঢ়ে পায়খানা হচ্ছে, খাইয়ে দিন। আমাশয় হয়েছে, খাইয়ে দিন, সুস্থ। বেশি বয়সের মহিলারা, পুরুষরা, এদেরই বেশি হয় অষাঢ়ে পায়খানা, বুঝতে পারছেন তো। আর রেকটাম লুজ হয়ে যায়, তখন অষাঢ় হয়ে যায়।
কখন মল বেরোচ্ছে কিছু বোঝা যায় না, আর ওই জায়গাটা ভিজে ভিজে থাকে, পিচ্ছিল থাকে, এই জন্যে ওষুধে পায়খানা, তখন কিন্তু এটা কমাতে পারে। তাহলে দেখুন এলোসোকুটিনা খুব দরকারি একটা ঔষধ, এবং আমি এই দুটো রোগের জন্যই, পেটের সমস্যার জন্যই আমি আজকে আপনাদের ভিডিওটা করলাম। আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে। আমি আগেই আবার বলে দিই, ডোজটা বলে দিচ্ছি। অ্যালোসোকুটিনা 30 পোটেন্সি কেনা যায় এবং 2 মুঠা করে 2 ঘন্টা পর পর খাওয়া যায়। একদিন খেলেই যথেষ্ট, বেশি কন্টিনিউয়াস খেতে হয় না এটা, ঠিক আছে। তাহলে আজকে যারা এই প্রথম আমার চ্যানেলে আসলেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। অবশ্যই আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।